সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে 9 প্রক্সি অফ হয়ে গেছে। 9 প্রক্সির বিকল্প আইপি হিসেবে অনেকে আমাদেরকে হিউজ পরিমাণ নক দিতেছেন যে কোনটা ইউজ করব। দেখা গেল মার্কেটে এখনও অনেক আইপি চালু রয়েছে। সেই আইপিগুলোর ভিড়ে 9 প্রক্সির অল্টারনেটিভ আইপি হিসেবে আপনি কোনটা ইউজ করবেন সেটা সম্পর্কে আজকের এই ভিডিওটি মেক করা। 9 প্রক্সির অল্টারনেটিভ আইপি হিসেবে যদি আপনার ইউজ করতে হয় তাহলে আমি সাজেস্ট করব ক্লাই প্রক্সি। এই ক্লাই প্রক্সি 9 প্রক্সির সমকক্ষ আইপি এবং এটা দিয়ে আপনি আগে যে কাজগুলো করতে পারছেন 9 প্রক্সি দিয়ে সেম সেই কাজগুলো আপনি এখানে করতে পারবেন। এখানে একটা প্যাকেজ কিছুক্ষণ পূর্বে আমার কাছ থেকে একজন বাই করে নিয়েছে। বর্তমানে হিউজ পরিমাণ ক্লাই প্রক্সি বাই করে নিতেছে। যাদের প্রয়োজন আমাদের ইনবক্সে নক করবেন। এবং এটা কিভাবে ইউজ করতে হয়, কোন কোন ব্রাউজারে ইউজ হবে, অ্যান্ড্রয়েডে ইউজ হবে, আইফোনে ইউজ হবে, সব এত সম্পূর্ণ আজকে দেখাচ্ছি এই ভিডিওতে। এইখানে দেখতে পাচ্ছেন শর্ট টার্ম আইপি। এখানে আমি ধরার জন্য মানে আইপিটা কীভাবে ধরবেন সেটার জন্য আপনি টু ইউজ একটা ক্লিক করে দেবেন। টু ইউজে ক্লিক করার সাথে সাথে এখানে আইপি ব্যালেন্স রয়েছে 97টা আইপি। এইখানে ইউএসএ কান্ট্রি সিলেক্ট রয়েছে অটো। তার পরবর্তীতে এখান থেকে আপনি যে কোনো কান্ট্রির আইপি চাইলে নিতে পারবেন। আপনি আইপি দেখে নেবেন। আমার ইউএসএ আইপি প্রয়োজন, তাই আমি ইউএসএ সিলেক্ট করে সিলেক্টই থাকবে। তার পরবর্তীতে স্টেট আপনি কোনটা নেবেন সেটা আপনি স্টেট সিলেক্ট করে দিবেন। আপনার যে স্টেটের আইপি প্রয়োজন, আপনি যদি ফ্লোরিডা আইপি প্রয়োজন হয় আপনি ফ্লোরিডা সিলেক্ট করবেন। তারপরে এখানে ফ্লোরিডার যে সিটিগুলো রয়েছে সেই সিটিগুলো থেকে আপনি যে কোনো একটা সিটি নিতে পারবেন। এসএসএন যদি আপনার প্রয়োজন হয় আপনি এসএসএন বসাবেন, নচেত এটা তেমন কোনো প্রয়োজন নাই। তার পরবর্তীতে এখানে সাবনেট সেগমেন্ট, এটার কোনো দরকার নাই। এখানে রয়েছে কোয়ান্টিটি, আপনার কয়টা আইপির প্রয়োজন সেই আইপিটা এখান থেকে সিলেক্ট করবেন। তার পরবর্তীতে আমার কাজ এখানে শেষ হয়ে গেলে আপনি জেনারেট ফরম্যাটে ক্লিক করবেন। এখানে আপনি কোন হিসাবে আইপিটা নিতে চান, কোন ফরম্যাটে। আমার যেটা প্রথম দেওয়া আছে ডিফল্টে সেটাই নিব। হোস্ট, পোর্ট, ইউজার পাসওয়ার্ড সেটাই নিব, সেটাই ডিফল্টে থাকবে। তার পরবর্তীতে আপনি এখানে সব কাজ কমপ্লিট হলে আপনি সার্চ আইপি প্রোটোকল একটা ক্লিক করে দিবেন। প্রোটোকলে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে সিলেক্টের উপর ভিত্তি করে এখান থেকে আপনি কোন আইপিগুলো নেবেন। এখানে টি মোবাইলের আইপি রয়েছে। আপনি যে আইপিগুলো সবচাইতে ভালো আমি সেগুলো একটু বলে দেই। প্রথমে নেবেন ভেরিজন, তারপর কমকাস্ট, তারপর স্পেকট্রাম, তারপর AT&T, তারপর হচ্ছে আপনার কমকাস্ট। তো বললামই এই 5 প্রকারের আইপি সবচাইতে ভালো। টি মোবাইল রয়েছে আরেকটা। তাইলে ভেরিজন, AT&T, কমকাস্ট, স্পেকট্রাম, টি মোবাইল এই আইপিগুলো নেবেন। এগুলো সবচেয়ে ভালো ফিডব্যাক। এখানে যদি আমি এই অরল্যান্ডোর আইপিটা ধরতে চাই এখানে তার পরবর্তীতে কানেক্টে একটা ক্লিক করে দিব। কানেক্টে ক্লিক করার সাথে সাথে আমার আইপি কিন্তু ধরা হয়ে গেছে। 97টা ছিল, এখন কিন্তু 96টা হয়ে গেছে। আমি এই যে অরল্যান্ডোর আইপিটা ধরলাম, সেটা আমার ক্রোম ব্রাউজারে কিভাবে ধরতে হয় আইপিটা আমি একটু দেখাই আপনাদেরকে। এইটা হচ্ছে আইপি হোস্ট। আমি চলে গেলাম আমার ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার যাওয়ার পরবর্তীতে আমি এখান থেকে আইপিটা এখানে বসায় দেবো। HTTP সিলেক্ট থাকবে এখানে প্রোটোকল। তার পরবর্তীতে আমি এখানে আইপিটা বসায় দেবো। বসায় দেওয়ার পরবর্তীতে আমি এখানে যে হোস্টটা বসায় দিলাম, আইপি পোর্টটা বসায় দিলাম। ঠিক আছে, আইপি পোর্ট বসানোর পরবর্তীতে আমি ইউজার পাসটা বসায় দেবো। আমি ইউজার পাসটা এখানে বসায় দেব। আমি এই যে ইউজার পাসটা কপি করে নিলাম। কপি করার পরবর্তীতে আমি এখানে ইউজার এবং পাসওয়ার্ডটা বসায় দিলাম। হ্যাঁ, সেই ইভেন্ট চেঞ্জেসে ক্লিক করলাম। তার পরবর্তীতে আমি চলে যাব হোয়ার.নেটে। আমি দেখি আইপিটা ধরা হয়েছে কিনা। হ্যাঁ, আমার আইপিটা ধরা হয়ে গেছে, শো করতেছে। এখন যারা ক্রোম ব্রাউজার আইপিটা কোথায় কোথায় ধরতে পারবেন আমি বলে দিই। আপনি যারা ক্রোম ব্রাউজার ইউজ করেন তারা ক্রোমে ইউজ করতে পারবেন। মজিলা ফায়ারবক্স যারা ইউজ করেন তারা মজিলা ফায়ারবক্সের সেটিংসে যে আইপিটা সেট আপ করতে পারবেন। যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা কীভাবে ধরবেন, তারা আপনার ফোনে প্লে স্টোর থেকে প্রথমে নামাবেন সুপার প্রক্সি আইপি ধরবে। কলেজ প্রক্সি, 10 to tap, এই 3টে অ্যাপসের মাধ্যমে আপনি আইপিটা ধরতে পারবেন। যারা আইফোন ইউজার আছেন তারা কি করবেন, আইফোন ইউজার আপনারা আইক্লাউড থেকে আপনারা নামায় নেবেন, মানে প্লে স্টোর থেকে পটেটসো একটা অ্যাপস আছে, সেই অ্যাপসে আপনি আইপিটা ধরতে পারবেন। শ্যাডো রকেটে আপনি আইপিটা ধরতে পারবেন। হ্যাঁ, আইপিটা মোটামুটি ফিডব্যাক ভালো। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আমি ফ্লোরিডার আইপি নিচ্ছি অরল্যান্ডোর। 9 প্রক্সির অল্টারনেটিভ বৈকল্পিক আইপি হিসাবে যদি আপনি ব্যবহার করতে চান ক্লাই প্রক্সি ব্যবহার করতে পারেন। আমার দৃষ্টিকোণ থেকে এটা সবচাইতে বর্তমানে জনপ্রিয় এবং ভালো আইপি এবং মানুষ
এটাই সবচেয়ে বেশি নিতেছে, নিয়ে কাজ করতেছে। যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখছেন, এবং আরও একটি কথা বলে যে যাদের প্রয়োজন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার লিঙ্ক থাকবে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা পরিচিত যে কারো কাছ থেকে আইপি নিতে পারবেন। একটি কথা মনে রাখবেন, অবশ্যই ওয়েবসাইট পেইড জিনিস নেবেন 2 টাকা বেশি হইলেও। আমরা সমস্ত আইপিগুলো নষ্ট করে ফেলছি ইতিপূর্বে, এবিসি প্রক্সি, পিআই প্রক্সি, পাই প্রক্সি, IP2 ওয়ার্ল্ড, 922 প্রক্সি, এখন সর্বশেষ 9 প্রক্সি শেষ করছি। কেন শেষ করছি? নিজেরা আমরা বিভিন্ন ধরনের ইলিগালভাবে ওয়েব পেড করছি, মানে উল্টাপাল্টা কার্ড দিয়ে আমরা ট্রাই দিয়ে আইপি দিয়ে নষ্ট করছি। মানে কি বলবো, ভিডিওতে এত কথা বলা যায় না। ইলিগাল ইউজে মানে ইলিগালভাবে পেড করার কারণে আইপিগুলো কিন্তু তারা বন্ধ করতে বাধ্য হয়েছে, এটার দোষ আমাদের নিজেদের। এখন দেখা গেল আপনারা অল্প টাকার জন্য, কিছু টাকা কমের জন্য অন্য জায়গা থেকে আইপি নেন। নিজেরা যে আইপিগুলো মার্কেটে রয়েছে, আপনারা যদি উল্টাপাল্টাভাবে আপনার আইপি যদি আপনারা পেড করে ইউজ করেন, তাহলে এটা হয়তো বন্ধ হয়ে যাবে। সো আমরা অবশ্যই বলবো যে আপনারা অবশ্যই ভালো কার্ড লিগ্যাল ওয়েতে পেড করবেন, উল্টাপাল্টা কার্ড ইউজ করবেন না, তাহলে আইপিগুলো টিকবে মার্কেট এবং ফিডব্যাকটাও ভালো পাবেন। সো যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাবার আগে একটা কথা বলে যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন। সো আজ আর নয়, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।